कर्ण की गागर का खेल कैसा के पाप धुले पश्चाताप ना धुले। 2026 সালের আসামের এই বন্যা শুধু ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়নি, লাখ লাখ মানুষের স্বপ্ন আর বেঁচে থাকার আশাটুকুও কেড়ে নিয়েছে। যখন চারদিকে শুধু হাহাকার, ঠিক তখনই মুম্বাইয়ের বিলাসবহুল জীবন ছেড়ে হাজার মাইল দূরে আসামের প্রত্যন্ত গ্রামে এসে হাজির হলেন এক ব্যক্তি। তিনি কোনো সরকারি বড় কর্মকর্তা নন, কোনো রাজনৈতিক নেতাও নন। তিনি হলেন হুসাইন মনসুরি, যাকে মানুষ ভালোবেসে বলে মানবতার দূত। আজ আমরা দেখব কিভাবে ঘণ্টার এই বিশেষ তথ্যচিত্রে তিনি আসামের বুকে মানবতার এক নতুন ইতিহাস লিখলেন। জোরহাট, শিবসাগর, তিনসুকিয়ার মতো জেলাগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। খাবার নেই, বিশুদ্ধ খাওয়ার পানি নেই, শিশুরা না খেয়ে কাঁদছে। মুম্বাইয়ে বসে হুসাইন যখন এই দৃশ্য দেখেন, তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, তিনি নিজে আসামের মাটিতে যাবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন। দূর থেকে পরিস্থিতি যতটা কঠিন মনে হয়েছিল, বাস্তবে তা ছিল আরও শতগুণ ভয়াবহ। হুসাইন মনসুরি যখন শিবসাগরের দুর্গম গ্রামগুলোতে পৌঁছালেন, তখন দেখলেন মানুষের রান্নার হাঁড়ি পাতিল পর্যন্ত বন্যায় ভেসে গেছে। বিশুদ্ধ পানির তীব্র সংকট। কিন্তু হুসাইন দমে যাননি। তিনি নিজেই পানিতে নেমে কাজ শুরু করলেন। হুসাইন মনসুরি এবং তার টিম আসামের মাটিতে শুধু সান্ত্বনা দিতে আসেননি, তারা নিয়ে এসেছিলেন বেঁচে থাকার রসদ। তাদের এই মিশন বা ত্রাণ কার্যক্রমে যা যা দেওয়া হয়েছে, শুকনো খাবার ও রেশন কিট, হাজার হাজার পরিবারের জন্য চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ এবং লবণের মতো প্রয়োজনীয় রেশনের ব্যবস্থা করা হয়েছিল। বিশুদ্ধ খনিজ পানি, বন্যার নোংরা পানির কারণে রোগ ছড়ানোর বড় ভয় ছিল, তাই লাখ লাখ লিটার মিনারেল ওয়াটার বোতল সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। হাইজেনিক ও মেডিকেল কিট, ডেঙ্গু, ডায়রিয়া বা ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচতে জীবনরক্ষাকারী ওষুধ, ক্লোরিন ট্যাবলেট, মোমবাতি, মশার কয়েল এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। রান্নার জিনিসপত্র, ইউটেন্সিলস, যেসব পরিবারের সব ভেসে গেছে, তাদের নতুন করে বাঁচার জন্য থালা, বাটি, হাঁড়ি পাতিল ও রান্নার সরঞ্জাম দেওয়া হয়েছে, যাতে তারা নিজেরা রান্না করে খেতে পারে। শিশুদের জন্য শিক্ষার আলো। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল শিশুদের পড়াশোনার। হুসাইন মনসুরি শিশুদের জন্য হাজার হাজার স্কুল ব্যাগ, খাতা, বই এবং স্টেশনারি সামগ্রী উপহার দেন, যাতে স্কুল খুললেই তারা আবার পড়তে পারে। হুসাইন যখন আসামের মানুষের মুখে এই হাসি ফুটিয়ে বিদায় নিচ্ছিলেন, তখন আসামের মানুষ তাকে শুধু ধন্যবাদই দেয়নি, তাকে নিজেদের ঘরের ছেলে বানিয়ে নিয়েছে। জাতি, ধর্ম বা ভাষার কোনো প্রাচীর এই ভালোবাসার সামনে টিকতে পারেনি। আসামের মানুষ এই নিঃস্বার্থ সেবা সারাজীবন মনে রাখবে। হুসাইন মনসুরির বার্তা, আসামের বন্যা আমাদের শিখিয়েছে যে বিপদের সময় মানুষই মানুষের একমাত্র আশ্রয়। আমি একা হয়তো সব করতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে যদি ছোট ছোট সাহায্য নিয়ে এগিয়ে আসি, তবে যে কোনো বড় বিপর্যয়কে আমরা হারিয়ে দিতে পারব। আসুন, আমরা সবাই আসামের পাশে দাঁড়াই।